ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون. أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد معزز محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের আশিক সর্বশ্রেণীর মুসলমান ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করে আল্লাহর ঘর মসজিদেই ইশার নামাজের পূর্বের এই বরকতময় মুহূর্তে আল্লাহর কালাম নিয়ে বসার এবং সেই কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত আয়াতগুলো শ্রবণ করার তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন। সকলেই সেই আল্লাহ তাআলার শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নামলের তরজমা এবং তাফসীর প্রসঙ্গে আজকে আপনাদের খিদমতে দুইটা আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কথা দিয়ে ঈমান আনার দাওয়াত দিতেন। কাফেরগণ নিজেরা যে বিষয়গুলো বিশ্বাস করে স্বীকার করে, তাদের স্বীকারোক্তি অনুসারে আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ থাকতে পারে না। এদের বিশ্বাস, এদের কথা, এদের যুক্তি তাদেরকে একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করতে বাধ্য করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হিকমত এবং রহস্য, যখন গুমরাহি মানুষকে পেয়ে বসে, দিমাগের মধ্যে যখন গুমরাহির নাপাকি ঢুকে যায়, তখন তাদেরকে হাজারো বুঝানোর পরেও এরা আর সেই বুঝ গ্রহণ করে না। আমরা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করি, আল্লাহরে আমাদের স্রষ্টা মানি, সৃষ্টিকর্তা মানি, কাফেররাও আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে। আমরা যেমন বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সবগুলো আল্লাহ সৃষ্টি করছেন, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কার্য ক্ষমতা, তার যে শক্তি, তার যে বৈশিষ্ট্য, সেগুলো আল্লাহ সৃষ্টি করছেন। কান যেমন আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করে কানকে শ্রবণ করার শক্তিও আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই শুননের ডিউটি কানের। চোখ আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করে চোখ দিয়ে দেখনের দৃষ্টি শক্তিটাও আল্লাহ চোখের দিচ্ছেন। চোখ থাকলেই মানুষ দেখে না, চোখের মধ্যে জ্যোতি লাগে। লাইট থাকলেই ঘর আলোকিত হয় না, বিদ্যুতের দরকার পড়ে। চোখ আল্লাহ সৃষ্টি করছেন। চোখের স্রষ্টা যেমন আল্লাহ, এমনি ভাবে চোখের মধ্যে দেখার যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাও সৃষ্টি করছেন আল্লাহ। ব্রেন আল্লাহ সৃষ্টি করছেন, এর মধ্যে আল্লাহ লক্ষ কোটি তথ্য কোষ দিয়েছেন। একটা মানুষের ব্রেনে 100,000 লক্ষ কোটি তথ্য কোষ থাকে। এই তথ্য কোষগুলো যদি একত্রিত করে, তাহলে বুখারী শরীফের মতো বড় বড় এমন 10 থেকে 11 লক্ষ পুস্তক যদি মুখস্থ করে বুখারী শরীফের মতো, তাহলে মানুষের দিমাগের, মস্তিষ্কের 1/4 পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষকে এতটা স্মৃতিশক্তি দান করেছেন, একটা মানুষ তার সারা জিন্দেগির মধ্যে 2.5 থেকে 3% তার মস্তিষ্ক কাজে লাগাইতে পারে। 97.5% এটা অব্যবহৃত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন এই দিমাগ দিয়েছেন, দিমাগ দেওয়ার পরে এই দিমাগের কার্যক্ষমতা, আত্মস্থ করার শক্তি, এই সব শক্তিটাও আল্লাহ সৃষ্টি করছেন, এটাকে বিকল করেন নাই। পাগল যে ব্যক্তি অথবা বুদ্ধি প্রতিবন্ধী যারা হয় এদের দিমাগ আছে, কিন্তু তার দিমাগটা সুস্থ না। সহজ কোন জিনিস দেখার পরেও সে এটা বুঝতে পারে না। তাহলে শুধু দিমাগ থাকলেই, মগজ থাকলেই সবকিছু বোঝা যায় না। একটা হাতির মগজ আমার আপনার মগজের চেয়ে ছোট না। 1969 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছর আগে ঢাকা মেডিকেল কলেজের মধ্যে 288টা মানুষের, পুরুষের মাথার খুলি আর 299টা মহিলার মাথার খুলি এরা ওজন করছে, ফরেনসিক বিভাগের এরা। তো সেখানে ওজন করে দেখা গেছে পুরুষদের মস্তিষ্কের যে মগজ, যেটা এই ব্রেনটা সর্বনিম্ন হলো 34 উকিয়া আর সর্বোচ্চ হলো 64 উকিয়া। আর নারীদের সবচেয়ে বড় ব্রেনটা হলো 54 উকিয়া আর সবচেয়ে ছোট ব্রেনটা হলো 31 উকিয়া। গড়ে পুরুষদের ব্রেনের গড় ওজন হলো 49.5 উকিয়া আর নারীদের মগজের গড় কর্তা ওজন হলো 44 উকিয়া। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, নারীরা হলো বিবেক বুদ্ধির ক্ষেত্রে পুরুষদের তুলনায় কম বিবেক বুদ্ধি সম্পন্ন। আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সের ডাক্তারের কাছে, কোন বিজ্ঞানীর কাছে, কোন ইউনিভার্সিটিতে না পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দিয়েছিলেন। এই তথ্য দেওয়াটাই এই কথার প্রমাণ বহন করে যে তিনি নিজ থেকে কিছু বলেন না, যা কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনে বলতেন। তার এই তথ্যের বিবরণ প্রকাশ করাটাই এই কথার দলিল ছিল তিনি সত্য নবী। ব্রেন দেওয়ার পরে বুঝার যদি শক্তি না দিত তাহলে মানুষ পাগল বলত। আল্লাহ তাআলা নিজে আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করে তাদেরকে দিমাগ দিয়েছেন, আবার এই দিমাগরে কাজ করার শক্তি সেটাও আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান আল্লাহ সৃষ্টি করছেন, জমিন আল্লাহ সৃষ্টি করছেন। এই সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে মুসলমানের সঙ্গে মক্কার কাফের মুশরিকদের কোনো তফাৎ ছিল না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তোমার হাত কে সৃষ্টি করেছেন, যে হাত দিয়ে তুমি ধরতে পাও, কে তোমার পা সৃষ্টি করেছেন, যে কে বানাইছেন আসমান জমিন অদৃশ্য পাতাল, কে বানাইলেন প্রভাত রবি টকটকে লাল। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। সকালবেলা সূর্যটা যে লাল হয়, অন্ধকার ভেদ করে আলোর বন্যা হয়ে সে পৃথিবীতে আবির্ভূত হয়, আল্লাহ সৃষ্টি করছে।
আল্লাহ সৃষ্টি করছে। মক্কা শরীফের কাফেরদেরকে প্রশ্ন করলে ওরা বলতো আল্লাহ সৃষ্টি করছে। তো আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন, তো লালন পালন কে করতেছে? তো আল্লাহ সৃষ্টি করতেছে। তো দুনিয়ার মধ্যে যারা বসবাস করে, যদি এরা যদি ধর্মহীন হয়, কোন ধর্মের অনুসরণ যদি নাও করে, তার বিবেক বোধ যদি সুস্থ থাকে, আর তাকে যদি প্রশ্ন করা হয়, তোমাকে যিনি খাইতে দিলেন, তোমাকে যিনি পড়তে দিলেন, তোমাকে যিনি বলতে, তোমাকে বাক শক্তি দিলেন, তোমাকে যিনি উপলব্ধি করার জন্য দিমাগ মগজ দিলেন, যিনি তোমাকে দেখার জন্য চক্ষু দিলেন, দৃষ্টি দিলেন, শ্রবণের জন্য কান দিলেন, তোমার আপার্য মস্ত, তোমার শরীরের প্রতিটি লোমকূপে যার দয়া, তোমার সৃষ্টি তত্ত্বের, তোমার রক্তের কুশে কুশে যার মেহেরবানি জড়িয়ে আছে, সেই ব্যক্তি কি তোমার কৃতজ্ঞতার উপযুক্ত, নাকি তোমার উপরে যার কোনো অবদান নেই সে তোমার কৃতজ্ঞতার উপযুক্ত? তুমি কার প্রশংসা করবে, কার প্রতি কৃতজ্ঞ হবে? যে তোমাকে দয়া করলো তার, না যে তোমার দয়া করলো না, তোমার দয়ায় যে বেঁচে থাকে তার? তো দুনিয়ার মধ্যে এমন সহজ একটা প্রশ্ন করলে একটা মূর্খ মানুষও বলবো যে আমারে যিনি সৃষ্টি করছেন, আমারে যিনি পালন করতেছেন, লালন করতেছেন, খাওয়াইতেছেন, আমি যার সংসারে, আমার সংসারের মালিকের কথা না বলে আরেক সংসারের কথা বলবো, তাহলে তো আমাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে অকৃতজ্ঞ বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূক্ষ্ম, সুন্দর, সহজ বুদ্ধ, সকলের নিকট গ্রহণযোগ্য এই বিষয়টাই কাফেরদের বিবেকের আদালতে পেশ করছেন ভিন্ন ভিন্নভাবে। কিভাবে? প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরা যায়। মক্কা শরীফের কাফেররাও যখন কখনো সমুদ্র যাত্রা করত, আমাদের দেশের মৎস্য শিকারীরা যারা জাহাজ নিয়ে অথবা সমুদ্রের তীরবর্তী কূলবর্তী অঞ্চলের মধ্যে বসবাস করেন, মাছ ধরার জন্য নৌকা নিয়ে যায়। আবহাওয়া কোনো খারাপ অবস্থা দেখা গেলে তখন তাদেরকে বলা হয় যে এই অমুক এলাকার নৌ যারা চলাচল করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সতর্কতা সংকেত দেওয়া হয়। আরব দেশের এরাও, এটা তো আরব, মুহিত সাগরের পাশে হলো আরব, সৌদি আরব। তো সেখানের মধ্যে এরা যখন সমুদ্র যাত্রা করত, সাহাবায়ে কেরামের সময় এরা সমুদ্রে অভিযান যাইতেন, এরা মাছ ধরত। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলছেন, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা নালতামিলা মিনাল মা ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা আফানাতাওয়াদ্দাউ বিমারিল বাহর। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সমুদ্র অভিযানে যাই, সঙ্গে মিষ্টি পানি অল্প স্বল্প নিয়ে যাই। এই পানি যদি আমরা অল্প করে ফেলি তাহলে তো আর পিপাসা লাগলে সমুদ্রের পানি দিয়ে পিপাসা নিবারণ করা যায়। সমুদ্রের পানির বৈশিষ্ট্য, যদি নৌকা ডুবে আর সমুদ্রের পানি যদি 2 ফুটা খাইতে পারে তো উনি আর বাঁচাইতে পারে না, এই পানি খাওয়ার পরে ডুবতে পারে। আর যতক্ষণ পানি না খাইতে পারে ততক্ষণ বাঁচতে পারে। এই পানি অনেক নোনা। তো ইয়া রাসূলুল্লাহ, নারকাবুল বাহর ওয়া নাহমিলু মা'ানাল কালিলা মিনাল মা, কম পানি নিয়ে অল্প স্বল্প পানি, 1 লোটা 2 লোটা। আরব দেশ পানির তো অনেক অভাব, এই পানি নিয়ে যাই, উযু করলে তো 1 লোটা পানি এমনি শেষ, খামো কি পরে? আমরা কি উযুর সময় হইলে সমুদ্রের পানি দিয়ে কি উযু করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুয়া তুহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু। তো সমুদ্রের পানি পবিত্র, আর সমুদ্রের এই যে মাছ টাছ এগুলি ময়রা গেলে খাওয়া হালাল,
জেতা থাকা কোনো জরুরি না। তাহলে সেই যুগে তারা সমুদ্র যাত্রা করত। কোরআন শরীফের সূরা রূমের মধ্যে সম্পর্কে আলোচনা করছে। এমনিভাবে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন, সূরা আনআমের মধ্যে করছেন। যখন সমুদ্রে যাইত তো চারিদিক দিয়ে যখন কখনো কখনো ঝড়ের কবলে পড়ত, তো ঝড়ের কবলে পড়লে তখন এরা হুবহুবে ডাকতো না, লাতরে ডাকতো না, উজ্জারে ডাকতো না। এদের প্রধান কতগুলি মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, ইয়াউস, নাসরা, হুবুল, তুমুল, সফা, এগুলি এদের মূর্তি ছিল। তো যখন সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়লে তখন লাতরে কেউ ডাকতো না, কারণ এরাও বিশ্বাস করতো আমার যেমন সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে বাঁচার কোনো পথ নাই আল্লাহর দয়া ছাড়া, আর লাত মানাত তো আমার দয়া ছাড়া তার বাঁচার কোনো পথ নাই। এখন একটা পূজা চলতেছে না হিন্দুদের, কালকে রাতের বেলায় হয়তো দুষ্ট ছেলেপেলেরা কিন্তু অনেক অনেক দুষ্ট, মূর্তিগুলোর পেছনের দিক দিয়া, এটার যে কি হাল, সামনে তো অনেক সুন্দর, তো পেছনের দিক দিয়া ছবি উঠেছে। আমার মোবাইলের মধ্যে আমি এটা রাখছি, তো পেছনের দিক দিয়ে যে ছবি উঠাইছে, তো এর মধ্যে বড় মূর্তিটা যেটা, এটার এই যে পায়খানার রাস্তা এখানে 3টা বাস ঢুকাইছে, এমন মোটা মোটা, আর পাশের আর একটার এমন 2টা দিচ্ছে। আমার এই মোবাইলের মধ্যে আছে, আমি রাখছি, যেহেতু আপনাদেরকে নিয়ে কথা বলতে হয়, কখনো কখনো ডকুমেন্টস না থাকলে অনেকে হিন্দুরা ওদেরকে প্রশ্ন করতে পারে। তো তখন এক মুসলমান ছেলে সুন্দর করে দরদ দেখাইছে যে ভাইয়া, বাঁশগুলি কি অন্য কোনো জায়গা দিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল না? সে হিন্দুদের জন্য খুব দরদ দেখাইছে যে এমন একটা জায়গা দিয়া বাঁশ দিলেন, আবার একটা না, 2টা না, 3টা বাঁশ দিয়ে দিলেন। তো এটা তো আমার আপনার হাতের বানানো, আমি আপনি এটাকে, এরাই বাঁশ দিয়া, তারপরে মাটি দিয়া এবং বিভিন্ন জায়গার মাটি দিয়ে এটাকে দাঁড় করাইছে, আবার এটাকে এরা ভাঙতেছে। তার সমস্ত খাবারগুলি নিয়ে যাইতেছে, ধরার কোনো উপায় নেই। আরেকটা ছবি ভারতের একটা মন্দিরের, খোলা মন্দিরের, আমার কাছে আছে, এটা একটা মূর্তি দাঁড় করায় রাখছে, আর এই মূর্তিটা ঠিক মাথার উপরে একটা কাক বসে বসে লেদা দিচ্ছে। একই সঙ্গে কাকতালীয় ভাবে কাক বসে লেদা দিচ্ছে, আর আরেকটা কুকুর তার সামনে যে বুক দিয়া রাখছে, বুকের খাবার খাইয়া একটা ঠ্যাং এভাবে উঠাইয়া মুক্তাছে, পেশাব করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন যে এরা এত দুর্বল যে তার সামনে যে খাবার দেওয়া হয়েছে, এই খাবার সে নিজে কেউ খেতে পারেই না, তার কাছ থেকে যদি কেউ খাবার ছিনিয়ে নেয় প্রতিবাদ করার শক্তিও তার নাই। এই জন্য সমুদ্রের মধ্যে دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور। চারিদিক থেকে বাঁচার যখন কোনো পথ খুঁজে পায় না, তখন এরাও আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে সৃষ্টি করছেন, যেমন তাকেও সৃষ্টি করছেন, তার এই দুর্বল পয়েন্ট আল্লাহ পাক নির্বাচন করে তার বিবেকের আদালতে প্রশ্ন করছেন। সমুদ্রের মধ্যে তুমি যখন বিপদে পড়ে মঞ্জিলের মকসুদে যাওয়ার জন্য চিৎকার করো, তখন কারে রাখবে?
فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين আল্লাহ ব্যতীত যখন মুশরিক কাফের বদদুল্লাহ আর কাউকে ডাকে না। আজকের তেলাওয়াত কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون বলো তো ওই বিপদের সময় অন্ধকার চাই জলে স্থলের অন্ধকারে তুমি যখন তোমার মঞ্জিলে মসজিদে যাওয়ার জন্য পরেশান হও কে তোমাকে পথ দেখিয়ে তোমাকে ডাঙ্গায় তোমার মঞ্জিলে মসজিদে পৌঁছায় দেয়? তোমার দেবদেবী না আল্লাহ? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছে কাফের বলতো যে আল্লাহ। কাজেই ওই বিপদের সময় কিন্তু সমুদ্র থেকে কঠিন অন্ধকার, পথ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, পথ দেখাইয়া নিয়ে আসে তোমাকে আল্লাহ। সুতরাং তোমার সমস্ত বন্দেগীর উপযুক্ত হলেন আল্লাহ। ওই সময় বিপদে যেহেতু কেউ তোমাকে সাহায্য করে নাই, কাজেই বন্দেগীর মধ্যেও আল্লাহ তাআলার সঙ্গে আর কেউ অংশীদার এবং অংশীদারিত্ব বসাইতে হবে। أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ সমুদ্রের মধ্যে যখন মানুষ বিপদগ্রস্ত হয় আল্লাহ পথ দেখায় কেমনে আনেন? যারা বিপদগ্রস্ত হওয়ার পরে এই নৌকা নিয়ে কিভাবে আসেন? আল্লাহরে ডাক দেয়। যারা এই নৌকা নিয়ে চলে নাবিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই তারকার সাহায্যে পথ খুঁজে পাওয়ার একটা এলেম দান। এটা আল্লাহ অন্য এক সূরার মধ্যে বলছেন ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। কোথাও কোনো আপনার যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। এই এমন অবস্থায় যারা নাবিক তারা পথ খুঁজে পায় কি করে? যে এই যে সৌরজগৎ, সৌরবিদ্যা, এই সৌরবিদ্যার মধ্যে এই তারকার মাধ্যমে দিক নির্ণয় করা যায়। আমরা যেটা প্রশ্নবোধক চিহ্ন দিই না এইভাবে দিয়া নিচে একটা ফোঁটা দিই। আকাশের মধ্যে এমন 7টা তারা আছে, এই 7 তারাকে কাওয়াকিবে সাবআ বলা হয়, সপ্তর্ষি মণ্ডল। এই সপ্তর্ষি মণ্ডলে এই 7টা তারা ঠিক 1 2 3 4 5 6 এভাবে আসে। তো এইভাবে এই ঠিক এইভাবে নিয়ে এখান থেকে 1 2 3 4 5 6 এদিকে আসার পরে এই 6 থেকে সোজা সমান্তরাল করে রেখা টানলে ডান দিকে আরেকটা তারা হইবে ধ্রুব তারা। এই ধ্রুব তারা সব সময় আপনার উত্তর দিকে থাকে। এই আকাশের দিকে তাকিয়ে এই সপ্তর্ষি মণ্ডলের এই তেজ বাহির করে যখন ধ্রুব তারাকে ডান দিকে রাখে তখন কেবলা বের হয়ে যায়। তো কেবলা যখন বের হয় তখন এটা নিয়েই সমুদ্রের মধ্যে কোনো ঘর বাড়ি গাছপালা কিছুই দেখা যায় না, সেখান থেকে এরা এটাকে টার্গেট করে আস্তে আস্তে ওনারা ওনাদের ঠিক জায়গা মতো গিয়ে করছে। আজকে তো আমাদের ঘটনাক্রমে আমাদের নৌবাহিনীর লোক আছে, ওনারা তো ঠিক এইভাবে আরো আধুনিকায়ন হয়েছে। এই ভাই তো নৌবাহিনীর চাকরি করেন, আল্লাহ তাআলা ওনার চাকরির মধ্যে বরকত দেয়। নামাজ রোজা তাসবিহ তাহলিল দ্বীনের এই সুরত নিয়ে এইভাবে করেন। এই যে আকাশের মধ্যে দিকভ্রান্ত নাবিক, তার মোবাইলের কোনো যুগ নাই, ওই যুগে মোবাইল ছিল না, টেলিফোন করার কোনো সুযোগ ছিল না, ওয়্যারলেস ছিল না, কিন্তু সময় মতো ঠিক জায়গার মধ্যে গিয়ে কিভাবে করছে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই আসমানের মধ্যে এই বাতি দিয়া চিহ্ন দিয়া বাড়ির যাওয়ানোর রাস্তা যদি না করে দিত তো পৃথিবী